আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে এখানে আমি দেখাবো সিদ্ধ ডিম দিয়ে মজাদার মেয়োনিজ রেসিপি। অনেকেই কাঁচা ডিমের মেয়োনিজটা পছন্দ করেন না, তো তাদের জন্য এভাবেই বানিয়ে নিতে পারেন সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ। এখানে আমি একটা সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি, ডিমটাকে আমি আধ ভাঙা করে দিয়েছি। 2 চা চামচ চিনি, 2 চা চামচ পাউডার মিল্ক আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে 2 মিনিটের মতো একটু ব্লেন্ড করে নেব। এখানে টোটাল আমি 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল ইউজ করব। 2 টেবিল চামচ এখন দিয়েছি আর বাকি তেল আমি একটু পরে দিয়ে দিব। এই মেয়োনিজটা বানাতে হলে আপনাকে কিছুক্ষণ পর পর এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এ পর্যায়ে একটু আঠালো আছে, বাট কোনো প্রবলেম নেই। এই যে এখন এখানে আমি একটা স্লাইস লেবু দিয়ে দিব। একটা ডিমের জন্য এটুকুই লেবুই যথেষ্ট। লেবুটা আমি চিপে এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি হাফ চা চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর যেই তেলটা অবশিষ্ট ছিল সেটা আমি দিয়ে দিয়েছি এখন। দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নেব। মেয়োনিজটা কিন্তু এভাবেই রেডি করতে হবে, বারবার ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে আর ব্লেন্ড করে নিতে হবে। তো এখানে আমি টোটাল 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। আমি আবারও বলে দিচ্ছি, 5 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, 2 চা চামচ চিনি, 2 চা চামচ পাউডার মিল্ক। এই যে এ পর্যায়ে এটা এমন হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব লিকুইড মিল্ক। লিকুইড মিল্কটা দেওয়ার কারণে মেয়োনিজের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর এই সেদ্ধ ডিমের মেয়োনিজটা কিন্তু খেতে খুব বেশি টেস্টি হয়। এই যে এখন এখানে আমি আরও একটুখানি তরল দুধ দিয়ে দিব। দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নেব। যতক্ষণ পর্যন্ত না এটা একটা সুন্দর টেক্সচারে আসবে ততক্ষণ এটাকে এভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে এটা পারফেক্টলি হয়ে যাবে। আমি আবার ওইটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এ পর্যায়ে আমার মেয়োনিজটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার টেক্সচারটা কেমন হয়েছে। এরকম একটা টেক্সচারে আসলে আপনাকে বুঝে নিতে হবে মেয়োনিজটা পুরোপুরি রেডি। এই যে দেখতে পাচ্ছেন মেয়োনিজটা কতটা স্মুথ হয়েছে। খেতেও কিন্তু এটা দারুণ টেস্টি হয়। আর চিনির পরিমাণটা আর পাউডার মিল্কের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি মেয়োনিজটা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই মেয়োনিজটা আপনারা স্যান্ডউইচ, পিৎজা, শর্মা যে কোনো কিছুতে ইউজ করতে পারবেন। খুবই টেস্টি হয় এটা খাবারের সাথে ইউজ করলে। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।